তাবারক ওয়া তাআলা বলেন 5 শ্রেণী মানুষ ব্যতীত মসজিদের সভাপতি, মসজিদের মালিক, মসজিদের মাতাব্বর, মসজিদের নেতা হতে পারে না। কে কে? আল্লাহ বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন 5 শ্রেণী মানুষ মসজিদ আবাদ করবে, মসজিদের নেতা হবে, মসজিদের মডল হবে, মসজিদের কেসিয়ার, সভাপতি, মাতাব্বর 5 শ্রেণী মানুষ হবে। কে কে? আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, 1 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে। ওই ব্যক্তি তৃতীয় নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করে। 4 নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি যাকাত প্রদান করে। 5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। ওই ব্যক্তি হবে মসজিদের নেতা, মসজিদের সভাপতি, মসজিদের কেসিয়ার, মসজিদের মডল, মসজিদের নেতা। আজ আফসোস লাগে ভাই, সারা মাস মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে, ছাত্র পড়িয়ে, জানাজা পড়িয়ে, জুমা আদায় করিয়ে দিয়ে সারা মাস মসজিদে ডিউটি করার শেষে মসজিদে যখন বেতন নিতে হয়, তাহলে নিতে হচ্ছে তখন শেষ সময় কার কাছে নিতে হচ্ছে? একজন বেনামাজির কাছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কাছে? একজন বেনামাজির কাছে বেতন নিতে হয়। ইমাম সাহেব কোথায় আছেন আপনি? আর আল্লাহ বলছেন এই 5 শ্রেণীর মানুষ ব্যতীত মসজিদের মডল, মসজিদের মাতাব্বর হতে পারে। কারণ আপনি কি করে ভাবলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন পৃথিবীর মধ্যে যদি উত্তম জায়গা হয় তাহলে মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে কি? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি কি করে বেছে নিয়েছেন একজন বেনামাজিকে মসজিদের সভাপতি, মসজিদের কেসিয়ার আর মডল আর মাথা? কি করে বেছে নিয়েছেন একজন হারামখোরকে? কি করে আপনি মসজিদের সভাপতি আর কেসিয়ার বানিয়ে রাখতে পারেন? পারেন না। কারণ আল্লাহ বলছেন একজন মডল, একজন মাতাব্বর মসজিদের সভাপতি, কেসিয়ার তারাই হবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আখিরাতকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। ওই ব্যক্তি হবে মসজিদের মডল। আজ ভাই অধিকাংশ মসজিদে রাজনীতি করছে তো ওই বেনামাজিটাই করছে। যে বেনামাজি মারা গেলে যার জানাজাই নেই, একজন বেনামাজি মারা গেলে তার জানাজাই নেই, যে বেনামাজি মারা গেলে তাকে টানতে টানতে জঙ্গলে ফিরে আসতে হবে, ওই মানুষটাকে আপনি আর আমি কি করে রেখেছি? মসজিদের সভাপতি, মসজিদের কেসিয়ার, মডল, মাতাব্বর বানিয়ে। আস্তাগফিরুল্লাহ। কোথায় আছেন আপনি? একজন বেনামাজিকে, একজন হারামখোরকে, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে মসজিদের সভাপতি, মডল, মাতাব্বর বানিয়ে দিয়ে মসজিদের কুঞ্চিত পরিমাণ উন্নতি হবে আমার মনে হয় হতেই পারে না। কারণ আল্লাহ বলছেন 5 শ্রেণী মানুষ ছাড়া অন্য কেউ মসজিদের মাতাব্বর, মডল, আবাদকারী কেউ হতে পারে না।